আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিতা তর্নি। আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি গ্রামে প্রায় 2 বছর পর। এর জন্য আমরা তাড়াতাড়ি বাস কাউন্টারে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি গোল্ডেন লাইন বাসে। নর্মালি ভাইয়ার সাথে যখন যাওয়া হয় তখন আমাদের কারেই যাওয়া হয়, বাট যেহেতু আজকে ভাইয়া যাচ্ছে না সো বাসেই যেতে হচ্ছে। আর আজকে হচ্ছে আমার কাজিন মিমাপুর বিয়ে হবে, সো আজকে থেকে ওর কিছু অনুষ্ঠান শুরু হবে। আর ও তো ফোন দিয়ে একদম আম্মুকে পাগল করে দিচ্ছিল যে মামি তাড়াতাড়ি আসেন, আপনাদেরকে ছাড়া আমার কিছুই হবে না। সো কি আর করার, এখন যেতে হচ্ছে। আর আজকে হচ্ছে ও শখ করে আইবুড়ো ভাত করবে। এই অনুষ্ঠানটা আমারও আগে কখনো দেখা হয়নি, সো গিয়েই দেখা যাক কি হয়। এটা কথা বাসটা আসছে আর তোমরা দৌড় দিয়েছো টয়লেটে। গাইজ আজকে বাসটা মাত্র ছেড়েছে, মানে বাসটা আমরা দেখেছি আর সাথে সাথে এরা দুইজন টয়লেটে দৌড় মেরেছে। এতক্ষণ বাস আমাদের জন্য দাঁড়িয়ে ছিল আর ওইখানের আঙ্কেলটা এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল। আল্লাহ। সো আমরা হচ্ছে বিকালের অনেক পরেই রওনা দিয়েছিলাম, মানে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমি ভেবেছিলাম ফেরিতে যখন থাকবো তখন যেন আলো থাকে, বাট আমাদের যেতে যেতে তো সন্ধ্যার পরই হয়ে গিয়েছিল। আমি ফেরিতে আর আলো পাইনি। তো যেতে যেতে এখানে দেখলাম আম, শসা এসব বিক্রি করছে, সো এখান থেকে আমি একটা আম খাচ্ছিলাম। আর এইদিকে পুরো রাস্তাতে একদমই জ্যাম পড়েনি, বাট নবীনগরের এদিকে এত বেশি জ্যাম ছিল, মনে হচ্ছিল পুরা ঢাকা সিটির লোকজন নবীনগরেই এসেছে ঘুরতে, মানে এমন একটা অবস্থা। যাই হোক, আমরা ঘুমাতে ঘুমাতে প্রায় চলে এসেছি ফেরি ঘাটে। আর আমরা সবসময় ফেরি দিয়েই যাই, এটা খুবই মজা লাগে। যতই সেতু হোক না কেন, ফেরির উপর দিয়ে যাওয়া ফিলিংসটাই অন্যরকম। তো এইখানে হচ্ছে ফেরিতে ওঠার জন্য গাড়ি লাইনে দাঁড়িয়েছে। আর এই দিক থেকে আব্বু হচ্ছে ডিম, তারপর পরোটা, ভাজি এসব কিনে নিল। ফেরিঘাটের এই ডিম পরোটা ভাজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তর্থি সবসময় এখান থেকে খায়। আর এই তো আমরা ফেরির দেখা পেলাম ফাইনালি। এখন আমরা ফেরিতে উঠবো, অনেকদিন পর ফেরিতে উঠবো, এর জন্য ভালোই লাগছিল। আসলে দাদু বাড়িতে যাওয়ার এটাই সবচেয়ে মজা, এই ফেরির জার্নিটা। আর আমি ভাবছিলাম আজকে ফেরিতে উঠে যা যা খাবার আছে সব কিছু খাবো, বাট এই পরোটা রুটি খেয়ে আমার পেট একদমই ফুল। রাত দেখে নদীর ভিউটা এনজয় করতে পারলাম না, বাট কি আর করার। গাইস এটা হচ্ছে নদী, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে ওইটা হচ্ছে একটা ফেরি, আর ওই যে পাড়ের সব ঝলমল করছে। এখন আমরা এয়ারপোর্ট বললে আমি বলছিলাম এখন আমরা এয়ারপোর্টের ভিতরে যাবো। এখন হচ্ছে আমরা ফেরির ভিতরে আসলাম। যাবো তোমার ফোনে কিছুই না, ওখানে দেখা যায় এই যে ধরা পড়ে গিয়েছে। না 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 দুষ্টু। ছোটবেলায় গ্রামে গেলে আমরা সবসময় ফেরিতে বা লঞ্চে হচ্ছে ভাত খেতাম। জানি না কেন যেন ফেরির এই ইলিশ মাছের তরকারিটা অনেক বেশি মজা লাগে। একদম ফ্রেশ ইলিশ মাছ থাকে নদীর। সো আজকেও আমরা 1 প্লেট ভাত নিলাম ইলিশ মাছ দিয়ে। আর 1 পিস ইলিশ মাছের প্রাইস হচ্ছে 160 টাকা। এই ফেরির তরকারির এতই স্বাদ লাগে যে আপনি জাস্ট ইলিশ মাছের ঝোলটা দিয়েই 1 প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন। আর এইদিকে হচ্ছে আব্বু আমাকে আর আমার বোনকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর আমি তো আব্বুকে বারবার বলছিলাম যে আর একটু সকালে রওনা দিলে আমরা এই ফেরির সিনটা উপভোগ করতে পারতাম, যে চারপাশে নদী। অনেক বছর সকালের নদীটা দেখা হয় না আসলে। বেশিরভাগ সময় আমরা যখন গ্রামে যাই, যেতে যেতে নদীতে যখন থাকি তখন সন্ধ্যাই হয়ে যায়। আর খাবারের সাথে ছিল হচ্ছে পাতলা ডাল। ডালটাও অনেক মজার ছিল, একদমই টকটকে একটা ফ্লেভার আসছিল। মেবি আমরা দেওয়া হয়েছে এর সাথে। আর এর সাথে শুকনো মরিচও দিয়েছিল। আম্মু হচ্ছে ভাতটা সুন্দর মতো মাখিয়ে দেন সবাইকে খাইয়ে দিচ্ছিল। আসলেই খুবই ভালো লাগছিল খেতে। গাইজ এটা একটা ফেরি যাচ্ছে, ছোট একটা ফেরি। আমাদের ফেরিটা আলাদা মতো বড়। তো আমরা প্রায় তীরে চলে এসেছি। আর নামার সময় এখান থেকে হচ্ছে তর্থি ঝালমুড়ি খাচ্ছিল। ফেরির এই ঝালমুড়িতে কিন্তু বেশি করে টমেটো শসা দিয়ে খেতে অনেক বেশি মজা, বাট আমার হচ্ছে পেট একদমই ভরে গিয়েছিল, খেতে মন চাচ্ছিল না, এর জন্য আমার আর খাওয়া হয়নি। বাট আপনারা ফেরিতে উঠলে অবশ্যই এই ঝালমুড়িটা খাবেন, এটা আসলে অনেক মজা। খুবই কম মশলা দিয়ে তৈরি করা হয়, বাট খেতে বেশ ভালো লাগে। ফেরিতে ওঠার পর আবার গাড়ি ছেড়ে দিল। আর এখন আমরা যাচ্ছি ফুপু বাড়িতে উদ্দেশ্যে, যেহেতু আমার বোনের বিয়ে। তো আমরা
দাদু বাড়িতে চলেই আসলাম। আর নেমেই হচ্ছে আমরা একটা অটো নিয়ে নিলাম, অটোতে করেই যেতে হবে। গ্রামে এখানে সবসময় অটোই চলে, রিক্সা অত দেখা যায় না। আর গ্রামের বিয়ে বাড়িতে সবসময় এই নিয়মটা রয়েছে, মানে কোনো গেস্ট আসলেই তাকে বরণ করতে হবে, আর সেটাকে তারা সবাই বড়া বলে। কার কার গ্রামে এই নিয়ম আছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। কি করতে হবে? সম্মান করবা না? কুলার কুলার সম্মান আছে না বাবা। বাইকটাও কিন্তু হয়ে গেছে, বাইকটাও দিয়ে দিছি কিন্তু। কবে কবে শিখলা তুমি? আগে থেকে তো পারি, মানে এই শুনতে তো শুনি না কখনো। আগে থেকে সবাই সব পারে, তাই না? সবাই পারে। তো ফুপু বাড়ি যাওয়ার সাথে সাথেই ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিলাম। আর বিয়েতে কিন্তু তাদের এই নিয়মটা সবসময় থাকে, বরণ করার নিয়ম। এই শরবতটা আমি বেশি একটা খাই না, এর জন্য আমার জন্য আবার কুক নিয়ে আসা হয়েছিল। একটু বাজারে গিয়েছিল আর আব্বুকে পেয়ে ওরা আবার বরণ করা শুরু করলো। আলহামদুলিল্লাহ। তারপর নারকেল দিয়ে সবাইকে মুড়ি মাখিয়ে দিল, সবাই একসাথে এটা খেলাম। তারপর সবাই মিলে একসাথে বসে পড়লাম ডিনার করার জন্য। গ্রামে সবাই মিলে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম। আর ডিনারের মেনুতে ছিল ছোট মাছ চচ্চড়ি, যেটা হচ্ছে ছোট আলু দিয়ে করা হয়েছে। এই চচ্চড়িটা অনেক বেশি মজা হয়েছিল, এটা দিয়েই আমি সব ভাত খেয়ে ফেলছিলাম। তারপর ছিল চিংড়ি মাছ ভুনা, আর চিংড়ি মাছ তো আমার সবসময় অনেক পছন্দের। তারপর ছিল মুরগির মাংস ভুনা, অ্যান্ড লাস্টলি ছিল ডাল, যেটা সজনে দিয়ে রান্না করা হয়েছিল। আর আজকে কিন্তু মিম আপুর আইবুড়ো ভাত। বলতে গেলে মিম আপু আমাদের জন্যই ওয়েট করছিল এই অনুষ্ঠানগুলো করার, মানে এগুলো একদমই ঘরোয়া ভাবে ছোট করেও করতে চেয়েছিল। এর জন্য আমরা দেয়ালের একটা সাইডে পর্দা দিয়ে একটু ছোটখাটো ডেকোরেশন করে ফেললাম। আর দেন আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম, ও বলছিল আমাকে একটু সিম্পল ভাবে সাজিয়ে দাও। সাজাতে সাজাতে এদিকে আমরা মিষ্টি খাচ্ছিলাম। এখানে ছিল রসগোল্লা, চমচম, আর এই মিষ্টিগুলো একটু ডেকোরেট করে ফেললো তর্থি আর আলিফ মিলে। আর আলিফ হচ্ছে মিম আপুর
খালাতো ভাই আর অন্যান্য কিছু বাটিতে বাসায় যা রান্না করা হয়েছিল সেসব তরকারি নেওয়া হয়েছে। বাট মেইনলি আইবুড়ো ভাতে সব খাবারগুলো পাঠানো হয়েছে পাশের বাসার এক বৌদি থেকে, যার সাথে মিমাপুর অনেক ভালো সম্পর্ক। সেই খুশি হয়ে মিমাপুকে বলেছে যে তুই আইবুড়ো ভাত কর আর সবকিছু আমি তোকে করে দিব। এদিকে আমি হচ্ছে মিমাপুর একটু হেয়ার স্টাইল করে দিলাম। আর এই তো সবকিছু রেডি। যে বড় থালাটা দেখছেন এটাই হচ্ছে মিমাপুর সেই বৌদি পাঠিয়েছে। এর মধ্যে অনেক ধরনের ভাজা পোড়া ছিল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, তার সাথে ছিল চিকেন, তারপর দই, ভাত, এই সব কিছু। আর এই সব কিছুই কিন্তু খুবই মজা হয়েছিল। আমরা সবাই লাস্টে একদম কাড়াকাড়ি করে খেয়েছি। আসলে এটা একদমই ছোটভাবেই করা হয়েছিল, জাস্ট ফটোশুট করার জন্যই, কারণ এই ধরনের রিচুয়াল তো আমাদের মধ্যে নেই। বাট ওর যেহেতু একটু শখ হয়েছে এর জন্যই করা হয়েছিল মেইনলি। আর ওকেও কিন্তু মাশাআল্লাহ সিম্পলের মধ্যে বেশ সুন্দর লাগছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আসলে একটা সুন্দর পিকচার বা ভিডিওর পিছনে কিন্তু অনেক কাহিনী থাকে। এর পিছনটা আপনাদেরকে যদি দেখাতে পারতাম তাহলেই হয়তো বুঝতে পারতেন। আমি একজন লাইট নিয়ে দাঁড়ানো ছিল, একজন ক্যামেরা নিয়ে দাঁড়ানো ছিল, মানে খুবই কষ্ট হয়েছে সবার এসব অ্যারেঞ্জ করতে। আসলে এইটা ও করবে কিনা সেটাও শিওর ছিল না, ও জাস্ট আমাদের জন্য অপেক্ষা করছিল যে আমরা কখন যাব আর ছোটখাটো করে এগুলো করব। ও হ্যাঁ, এর সাথে কিন্তু একটা হোল চিকেন ফ্রাইও ছিল। আর এই রিচুয়ালটা আমাদের মধ্যে নেই দেখে হচ্ছে ইমরান ভাইয়া, মৌসুমী আপু ওরাও এখানে আসেনি। জাস্ট মিমাপু একটু সেজেছিল আর আমি ভিডিও এন্ড পিকচার তুলে দিয়েছিলাম। আর এখানে আম্মু একটু আসলো। আমি ওইটা খাবো। কোনটা খাবো? মানে আমি তো ছবি তোলার ভাবছি যে ওইটা আমি এখন খাবো, এই জন্য তাকিয়ে আছি। তোমরা যা, সবাই যায়। এই রাখি থেকে পাঠাও। আমি নাচতেছি। ক্লোজ হও রাখি ভাই, ক্লোজ হও। তোমার দুলা ভাইকে রাখ দাও। ডাক তো দিলাম। এগুলা বড়রা থাকা উচিত একটু, মানে স্মৃতি হিসাবে, বুঝছেন? পালন তো করছি না। রাকিব ভাই চাপ না হলে হ্যাঁ রেডি 1 2 3 অ্যাকশন। ওকে ডান। দাও দাও দাও, পালন করো। পালন আশীর্বাদ করে দাও। দোয়া দোয়া করে দাও। তুমি করছো না কেন? দেখো দেখো পানি পানি জিনিস দিচ্ছে। নাও না ওটা রাবার। আছে 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 ভিতরে আছে ডরা খাইছে হবে না হবে না হবে না। রেডি 1 2 3 রাবার। টাকা চলবো না, নতুন টাকা চাই। মাথায় আশীর্বাদ করতে হবে তো। আগে মাথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ছোট ভাই, আমি কি দোয়া করব? আর এখানে হচ্ছে ফুপু মিমাপুর জন্য একটা লাল টকটকা শাড়ি কিনেছিল, সেই শাড়িটাই দিল। যদিও ফুপু এখানে নেই। একটা শাড়ি কে দিয়েছে মিমাপু? মা দিয়েছে। তোর জামাই কি দিছে এটা? মানে এটা কিন্তু আলাদা আলাদা সারবা তো। বাদ করব আইবুড়ো বাদ করে জোর না। এলাকা দেখতেছে না, স্টার করতে হবে না। হ্যাঁ শেষ না হবে এলাকা দেখতেছে না, এটা স্বাভাবিক, এটা শখ হয়। সব করবে না। তারপর এখানে তর্থিও গেল। আমি তো আর যাইনি, কারণ আমার আবার রেডি হতে হবে। আর ক্যামেরার সামনে আমি এখন আসতে চাচ্ছিলাম না, কজ জার্নি করে এসেছি, একটু টায়ার্ড ছিলাম। এই হাতের থেকে নাও, হাতের হ্যাঁ ডান। না না এটা নাও যাবে না। এটা দিয়ে রং হবে, রং। রং হবে। হ্যাঁ রং রং ইয়া চপ খাও, চপ খাও। আই না এই না 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 কারাকারি দেখাও। আরে আল্লাহ এই যে নেট আগে আল্লাহ ওই দেখো আস্তে আস্তে বাবু খাও। এটা আগে সরাই, এটা লাগবে না, সরেন এটা সরাই। এটা কেউ খাইবো না, ফ্রি করে দিব। এটা কি মিমিক দিব? দাও দাও। কি গানটা ছাড়ো না। আমি একটু কামড় দেই, আমার নাক মুখে লাগাবে। তুমি কি একটু কামড় দিব? তোর দাঁতে অপমান করে কেন? কি কেন জীবন মামি কালে অপমান করে কেন? দেখা একটু দেখো। এই তোমরা এইভাবে করে কে ফেলছো? ও ও খাবে না। দিব দন্নি। হ্যাঁ দাও। দাও। ভিডিও মাস্কা নেই হাড়ি দিছে। আছে। এটা খা। কিরে মধু মধু আল্লাহ আল্লাহ গাইস কারাকারি হচ্ছে এখানে। কিরে ধরো কিরে কিরে নাও খাও আমি আল্লাহ সারি সারি। আমরা ঘুমাবো এখানে। সারি সারি। তোরা খা। খাবার নিয়ে লিটারালি একটা কারাকারি অবস্থা হয়ে গিয়েছিল। আর এই চিকেনটা হচ্ছে ফুপু ভেজেছিল, মিমাপু ম্যারিনেট করে দিয়েছিল। চিকেনটা অনেক বেশি মজা হয়েছিল।
খাওয়া শুরু করো নাও খাবো মাছের পিঠা খাবো এটা তো আছে রে ওটাতে আছে 500 কি দিয়ে খাবো হাত দিয়ে খাওয়া কি তরকারি ওই যে আগে ভাজা দিয়ে খাওয়া শুরু করো তারপরে খাওয়ার করো তো নরম হয়ে গেছে দ্যাটস অল ফর টুডে। সামনে কিন্তু মিমাপুর মেহেন্দি, রং খেলা, গায়ে হলুদ, দুধ গোসল, বিয়ে, বৌভাত সবকিছুর ভিডিও আসছে। তাই সবাই প্লিজ আমার ফেসবুক পেজ অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতা তর্নিতে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে রাখেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।